আমি জানি আমি তোমারে পাবো না, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার মধ্যে কতটা তীব্র যন্ত্রণা থাকে, যারা একতরফা ভালোবাসে তারাই শুধু বোঝে। আপনি একটা মানুষকে আপনার জীবনের সবটা দিয়ে চাইলেন, সবটা দিয়ে তার কল্যাণ, তার ভালোটা কামনা করলেন, কিন্তু তারপরেও সেই মানুষটা আপনার হবে না। সেই মানুষটা জানে আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, তারপরেও সে আপনাকে ছাড়া আরেকজনকে মন দিয়েছে। ব্যাপারটা কতটা তীব্র যন্ত্রণাদায়ক সেটা ঠিক তখনই কিংবা সেই সিচুয়েশনটায় যে থাকে সেই বুঝে। আসলে পৃথিবীতে স্বার্থপরদের প্রকারভেদ হয়, কিন্তু যেই ভালোবাসাগুলো বলা যায় না, কওয়া যায় না, সেই মানুষগুলোকে আসলে সংজ্ঞায়িতই করা যায় না। আপনার খুব কাছের বন্ধু, কলেজ লাইফ থেকে মেয়েটাকে আপনি পছন্দ করেন, কিন্তু আর্থিক সংকটতার কারণে সেই মেয়েটা আপনার হবে না। বা যেই মেয়েটাকে আপনি পছন্দ করেন, সেই মেয়েটা দেখতে সুন্দরী বলে কলেজের সুঠাম দেহের ছেলেরা তাকে পাত্তা দেয়। আপনি নীরবে সেই মেয়েটাকে ভালোবেসেন। এই যন্ত্রণাটা শুধুমাত্র আপনিই বুঝবেন। একটা মধ্যবিত্ত গড়ে জন্মেই একটা মানুষকে পছন্দ করে না পাওয়ার তীব্র যন্ত্রণাটা আপনি ছাড়া আর কেউ বুঝবে না। ওই যে প্রথম লাইনটা বললাম, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আমি জানি আমি তোমাকে পাবো না, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা, এই ভালোবাসাটার মধ্যে একটা যন্ত্রণা কাজ করে। এটা সবাই বুঝে না, এটা সবাইকে বোঝানো যায় না। ইভেন যাকে ভালোবাসেন তাকেও বোঝানো যায় না যে আমি তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছি, তোমাকে ছাড়া কষ্ট হয়। আমি মেসেজ করার পর কয়েক ঘন্টা সিন হয়ে পড়ে থাকলে সেই যন্ত্রণাটা আমি কাউকে বলতে পারি না, এমনকি তোমাকেও বলতে পারি না। এই কষ্টটা কাউকে বলা যায় না। যারা একতরফা ভালোবাসে শুধুমাত্র তারাই জানে এই তীব্র যন্ত্রণাটা কতটা কুড়ে কুড়ে মানুষকে খায়।